ওরে ভালোবাসে কিন্তু ওর কাছে ফিরে যেতে চাই না, এটা হচ্ছে আমার লাস্ট। যখন আপনার স্ট্যাটাসটা চেঞ্জ হবে তখন আপনার আস্তে আস্তে সবকিছু চেঞ্জ হবে। পার মান্থ $5,000। মামুনের আইনজীবী লিজা বলেন, কিছুদিন আগে মামুনের নামে মামলা করা হয়, সে মামলায় সারেন্ডার করিয়ে মামুনে জামিন করিয়েছি। কিছুদিন না পেরোতে আবারও নতুন করে মামলা দায়ের করা হয় মামুনের বিরুদ্ধে, আর সেই মামলাতে গ্রেপ্তার হয়েছেন মামুন। আইনজীবী লিজা আরও বলেন, কোনো এফআইআর হলে তদন্ত করার পর অপরাধীকে গ্রেপ্তার করে পুলিশ, কিন্তু মামুনের ক্ষেত্রে হয়েছে উল্টোটা, গ্রেপ্তার করার পর তদন্তের জন্য রিমান্ড চাওয়া হচ্ছে। রিমান্ড প্রসঙ্গে আইনজীবী লিজা বলেন, গত 10 জুন রাতে রাজধানী কন্টেইনমেন্ট থানার লায়লা দায়ের করা ধর্ষণ মামলায় গ্রেপ্তার হন মামুন। এর আগেও মামুনের বিরুদ্ধে একাধিকবার মামলা করেছেন তিনি। এতদিন আমি ভিতরের থ্রেটে ছিলাম, চাপের মধ্যে ছিলাম, এখন আমি বাইরে থেকে থ্রেট পাচ্ছি, তুমি মামলাটা তুলে নাও। এদিকে সোশ্যাল মিডিয়ায় কিছু সময়ের একটু অন্তরঙ্গ ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা গেছে মামুন ও তার আইনজীবী একসঙ্গে অন্তরঙ্গ অবস্থায় আছেন। ভিডিও সত্যতা যাচাই করছেন দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি বলেন, সোমবার রাত 9:30টায় আমরা দাউদকান্দি টোল প্লাজায় অভিযান পরিচালনা করে মামুনকে গ্রেপ্তার করি। তার 3 ঘন্টা পর ঢাকার ক্যান্টনমেন্ট থানার একটি টিম আসলে আমরা মামুনকে তাদের হাতে হস্তান্তর করি। বিয়ের প্রলোভনে ধর্ষকতা জানিয়ে রোববার মামুনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন লায়লা। আবার হচ্ছে বাসায় রাখে, আবারও বাসায় রাখে, হয় তুমি আমার সাথে থাকতে হবে, নইলে তুমি আমাকে 90 লক্ষ টাকা। অভিযোগে লায়লা উল্লেখ করেন, মামলার বিবাদী প্রিন্স মামুনের সঙ্গে গত 3 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। ওই দিন থেকে সে তার বাসায় তার সঙ্গে একই রুমে থাকতে শুরু করে। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। মামুন তার বাসায় থাকাকালে তার বাবা মা মাঝে মধ্যেই সেখানে এসে অবস্থান করত। লায়লা মামুনকে একাধিকবার বিয়ের বিষয়ে বললে সে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকে। আদালতে একের পর এক মামলা উঠছে মামুনের, অথচ আদালতে মামলা ওঠাটা সময়ের ব্যাপার।